ও ভাই, এটা রোহনের বাড়ি। রোহন কে? এটা অ্যাডভোকেট রহমান সাহেবের বাড়ি। কোর্টের উকিল তো? হ্যাঁ। হ্যাঁ, এই বাড়িটা আমার বন্ধুর। ওগো, তোমাকে বলেছেন না, আমার বন্ধু কলকাতায় এসে নাম করে উকিল হয়েছে। এ দেখো দেখো, কত বড় বাড়ি বানিয়েছে। চলো চলো ভেতরে ঢুকি। না না, স্যারের পারমিশন ছাড়া ভিতরে যাওয়া যাবে না। হ্যাঁ ভাই, এই তুমি কাকে আটকেছো জানো? ঠিক আছে স্যার, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আপনি যান। ওগো চলো। রোহন! কেমন আছে বন্ধু? আরে স্যার স্যার কি করছিস স্যার? আর বলিসনি বন্ধু, তোকে দেখার লেগে আমার জানটা চিড়িবিড়ি করছিল। তুই তো আমার বিতে যেতে পারিসনি, তাই তোর ভাবি গেলে বেড়াতে চলে আসলু। এই সোহেল, বলেন বাবু। এদেরকে নিয়ে গিয়ে বাইরের ঘরে বসা, আমি মিটিংটা সেরে আসি। ঠিক আছে। কিরে ভাই, তুই চলে যাচ্ছিস? এদের তুই কাতলা মাছ খেতে ভালোবাসিস বলে আমাদের পুকুরের সব থেকে বড় মাছটা নিয়ে এসছি। এই না না, আজকে বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে, আর তাছাড়া তোর ভাবি মাছ খায় না। মাছটা তুই বাড়ি নিয়ে যাস। ভাই আসলি? আয় আয় বস, একটু গল্প করি। তোদের এই কাজে অনেক খাটতে হয় তাই না? হ্যাঁ, পরিশ্রম তো হবেই। ঠিক আছে তোরা বস, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। এই, তুমি এখন ওদেরকে খেতে দাওনি? না। আচ্ছা, তোমার কি এরকম বুদ্ধি বলো দিনি? এরকম চাষের লোককে কেউ বাড়িতে ঢুকায়? পোশাক দেখে গা ঘিন করছে। আরে আমি তো সোহেলকে বাইরের ঘরে বসানোর জন্য বলে গেছিলাম, এরা উপরে আসলো কি করে? তুমি এক্ষুনি তোমার ওই চাষা বন্ধুকে বাড়ি থেকে বিদায় করো, না হলে কিন্তু খুব খারাপ হবে। তুমি একটু চুপ করো, আমি দেখছি। তোরা সন্ধ্যা 6টার ট্রেনে বাড়ি যাবি নাকি? আরে না না, আজকে বাড়ি যাবো কেন? দুদিন থাকবো বলে এসছি। এখনো তো তোর সাথে গল্প করাই হইলো না। আজ সন্ধ্যেবেলায় পার্টিতে যাবো বুঝলি, তুই আবার অন্যদিন আসিস। আমি ড্রাইভারকে বলে দিছি তোদেরকে স্টেশনে রেখে আসবে। থাক, তোকে আর কষ্ট করতে হবে না, আমরা চলে যাচ্ছি। ওগো চলো।